আমরা একটা প্রোগ্রাম করেছিলাম। এই হামসাফার বোর্ডেই সবার সাথে সময় কেটেছিল। খুব দারুণ সময় কেটেছিল। তার কিছু মুহূর্তই আমরা তুলে ধরলাম। আমাদের সময়টা ভালোই ছিল। এই জায়গাটা হলো নেত্রকোনা রেল স্টেশন। এখান থেকে আমাদের যাত্রা শুরু হয় ইমরান, মাজারুল আর আমি। তো এই ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে আমরা গান করে ফেলেছিলাম। তো অনেকে জমা হয়ে গেল। তো দেখে ভালোই লাগলো। গান করতে করতে আমাদের ট্রেনও এসে গেল। তো আমরা তাড়াহুড়ো করে ট্রেনে উঠলাম। দুঃখের বিষয় যে ট্রেনের কোনো সিট পাই নাই। তো এইভাবেই দাঁড়িয়ে উপভোগ করে করে সব কিছু দেখে দেখে যেতে থাকলাম অ্যান্ড পৌঁছে গেলাম মোহনগঞ্জ রেল স্টেশনে। তো ইমরান ভিডিওটা করছিল, আমরা যাচ্ছিলাম। তো মোহনগঞ্জ অনেক দিন পর গেলাম। তো ফুট ওভার ব্রিজটা ভালোই লেগেছিল। আমরা আসতেছিলাম ব্রিজ পার হয়ে ওপাশে যাব, এই সেই আমাদের গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা একটা অটোতে উঠলাম। তো অটোটা মাঝপথে চাকা পাংচার হয়ে যায়। তো আর কি করার, আমরা তো ভাবতেছিলাম এবার কি আর যেতে পারবো, এখানে তো আর গাড়ি পাওয়া যাবে না সহজে, রিজার্ভ করে আসছিলাম। আর যাই হোক, চাকাটা পরে ড্রাইভার পাল্টালো। এদিকে মাজারুল যায় দেখতেছিল যে কি সমস্যাটা হবে কি না ঠিক। তো কোনো রকম ঠিক হয়ে গেল। আবার আবার আমরা বললাম যে এখানে একটা স্মৃতি রেখে দিই। তো ইমরানও আসছিল, মাজারুল মাঝখানে। তো ভালোই লেগেছিল সময়টা। তো যাত্রা শুরু করার কিছুক্ষণ পর সেই হাওরের একটু অংশে আমরা এই পথটা দেখলাম। তো এক পাশে হাওরের অংশ আর এক পাশে রাস্তা, আর ওর পাশে একটা ঝর্ণার ঝিরির মতো। তো একটা ঝর্ণার ফিল নিতেছিলাম। তো ভালোই লাগতেছিল যে সুন্দর একটা রাস্তা দিয়ে যাইতেছিলাম মাজারুল। আর প্রচুর গরম ছিল। এই যে খুব রিস্ক ছিল রাস্তাগুলো যাবার। আমরা অনেক অনেক কষ্ট করে গেছি। কষ্ট বলবো না, মজা করেই গেছি, যদিও কষ্ট ছিল। আর দেখে বোঝা যায় না পানির স্রোত কতটুকু। যে এই জায়গাটায় যে এই জায়গা দিয়ে হেঁটে যাবে সে বুঝবে যে পানি কতটুকু স্রোত। তো ভালোই লাগতেছিল, ওই যে ঝর্ণার মতো একটা আওয়াজ আসতেছিল পানির। তো জুতা ভেবেছিলাম এখানেই শেষ, সব কিছু মুছে আবার জুতা পরতেছিলাম। মাজারুল একটু হেল্প করছিল তার রুমালটা দিয়ে। তো কপাল খারাপ, তো কয়েক জায়গায় পালাইতে হয়। তো আবার যাত্রা শুরু করলাম। তো আবার নামতে হইলো। তো এই জায়গাটা যদিও পানি কম, আবার নামতে হয়েছে। অটোওয়ালা যে ছিল সে যাইতে চাইতেছিল না, অনেক কষ্টে তাকে নেওয়া হলো। তো যেতে যেতে একটা মাছ দেখে ফেললাম। তো ভাবলাম যে মাছটা ধরে নেই। মাছ ধরার একটা মজাই আলাদা। তো মাছটা যেহেতু তাজাই আছে, তো আর আমরা মাছ ধরে আর কি করবো, ছেড়েই দিই। তো এখানে আমরা সুইচ গেট দেখতে পেলাম, পানি যাইতেছে। খুব কাছ থেকে দেখার ইচ্ছা ছিল, আগে দেখি নাই। তো দেখে ভালোই লাগছে। তো আমরা পৌঁছে গেলাম আমাদের একটা স্থানে। লঞ্চ বলবো না কি বলবো জানি না, লঞ্চই বলা যায়। ট্রলারে করে গেলাম, সেখানে দারুণ খাবার খেলাম, তারা খাওয়ালো। আর আমরা যেখানে রাতে থাকবো সেই জায়গায় যাচ্ছিলাম। এটা হলো আমাদের মানে রাতের সময়ের স্থান। ভালোই লাগছিল, পিছনে নদী আর রুমটা এসির মতো বাতাস ছিল। ভালো লাগছিল কি একটা দোতলা ঘর বলে না, সেখানেই। আর এখানে একটা বিষয়, উল্কা গেছিল। সো উল্কাটা তুলতে পারি নাই, একটু তোলা হয়েছিল। আর সব রাত শেষ করে আমরা সকালে যাচ্ছিলাম আমাদের হাউস বোটের উদ্দেশ্যে। সবাই আমাদের নিয়ে যাচ্ছিল। আর এটাই আমাদের হাউস বোট হামসাফার। তো এক ভাই বলতেছিল যে আমার ইনস্ট্রুমেন্টটা ওনার হাতে দেই, আমরা যেহেতু গেস্ট। আর যাই হোক, সবাই ওয়েট করতেছিল খুব উচ্ছ্বাস নিয়ে, যেন যাত্রাটা ভালো হয়। আমরা উঠে গেলাম। মাজারুল সবার আগে উঠে যায়, আমাদের আগে দেখতেছিল। তো অনেকেই উঠতেছিল। আর খুব বাতাস ছিল, বড় ব্যাপার, সেটাই মজা ছিল। গরমের মাঝেও বাতাস,
আর ইমরান আর মাজারুল গবেষণা করতেছিল যে কিভাবে কি করা যায় আমরা যাব। আর এখানে ছোট একটা ট্রলার, তারা আমাদের সাথে পাল্লা দিতেছিল কিন্তু পারে নাই, ওভারটেক করছি। আর ভাইয়া গানে গানে নাচতেছিল। তো সকালে নাস্তা রেডি হয়ে যায়, তখন আমাদের খাবার দেওয়া হয়, সবাই একসাথে বসছিল। আমি একটু স্মৃতিচারণ করে নিলাম যে এক জায়গায় আসছি। খাবারটা, বিশেষ করে খাবারটা দারুণ ছিল। এখানে খাবারগুলো আসলে মজা। আর এই জায়গাটা একটু সমুদ্রের ফিল পাওয়া যাচ্ছিল, একটু ঢেউ আসছিল, একটু শব্দ আসছিল। আর এটা আমাদের রুম ছিল, রুম থেকে বাইরের দৃশ্যটা দারুণই লাগে, আয়নাটা। হ্যাঁ, উপরেও থাকার জায়গা ছিল, আমরা থাকি নাই। নিচেই তিনজন গানে গানে রাত পার করছি, রেস্টের সময়টাও। এটা ওয়াশরুমটা ভালোই। আর এটা দুপাশে কেবিনগুলোর মাঝখানে, দেখতে ভালোই লাগে। আর এটা সিঁড়িটা। এরপরে আমরা ওয়াচ টাওয়ারে চলে যাই। ওয়াচ টাওয়ারে গিয়ে তারপর গান করি সবাই মিলে, ভালোই লাগছিল। ওয়াচ টাওয়ারে গিয়ে ছোট নৌকায় আবার ওইখানে যাই, এই হিজল বাগান না কি যেন বলে আর কি। সেখান থেকে সব কাজ শেষ করে, ঘোরাঘুরি শেষ করে আর কি, আবার চলে যাই লাকমাছড়া। সেখানে আবার নিজেদের কিছু গান করি, সবাইকে নিয়েও গান করি, ভালোই লাগছিল। এরপর চলে যাই নীলাদ্রি লেক। তো সিঁড়ি বেয়ে উঠতেছিলাম উপরে, ভালোই লাগতেছিল। এই যে সন্ধ্যার কিছু মুহূর্ত আগে এটা। তারপর ইমরান গাচ্ছিল তার গান, আমরাও মানে পাহাড়ের উপরে তো মজাই পাচ্ছিলাম। তো গান শেষ করতে করতে দেখি যে সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা শেষ হয়ে যায়। আলোগুলো ভালোই লাগতেছিল, ওপাশে হাওরের লাইটগুলো। আর ওপাশে গোল্ডেন যেটা ছিল, এটা পাহাড়ের ইন্ডিয়ার হামসাপর। তো এটা রাতের দৃশ্য, ভালোই লাগছিল। ইমরান সব কিছু আবার রেডি করতেছিল যে রাতে গান করব। তো রাত, মাঝরাত পর্যন্ত গান করে যাই, ভালোই লাগছিল সবার সাথে, আমরাও ফিল নিতেছিলাম। আর ওই পাশে হইলো, এটা হলো রাতের খাবার। গান শেষে খাবার খেলাম, রাতের খাবারটাও দারুণ ছিল। এটা ভোর সকাল, এটা আমরা চলে যাই বারেক টিলার দিকে। তো সেখানে বৃষ্টি হচ্ছিল, রোদও উঠতেছিল, সব কিছু মিলিয়ে ভালোই লাগতেছিল। একটা ঠান্ডা ওয়েদারও পাচ্ছিলাম। আর বিশেষ করে ওয়েদারটাই সুন্দর, পাহাড়গুলো সব দূরে, আমরা তো আর ওইখানে যেতে পারি না, সব ইন্ডিয়ায়। আর বৃষ্টিটা দারুণই ছিল। এরপর গান শুরু করি আমরা, সে ইমরান গাচ্ছিল কেমনে যে দিন যায়, তার গানটা সবাই গানে গানে পার করলাম। এরপরে বারেক টিলার উপরে চলে যাই, সেখানেও গান করছি। সুনামগঞ্জের দিকেই পড়ে সেটা। আর এটা হলো শিমুল বাগান, সেখানেও আমরা সবাই মিলে গান করলাম, ওইখানেও অনেক মজা হয়েছিল। গান করে এসে সকালে নাস্তা আবার দিল, সেটাও অনেক মজা করে খেলাম। ইমরান আমাকে বলতেছিল আমার নাকি হয়ে গেছে, যাই হোক ব্যাপার না, ভালোই লাগছে। এটা হলো শরবত। ওদের খাবার সবগুলোই ভালো, মানে মজাই হয়। আর এই খাবারটা ছিল আমাদের দুপুরের খাবার, ভালোই ছিল। ইমরান এখানে বৈশা খাচ্ছিল, ওইদিকে ভাইয়েরা খাচ্ছিল। আসলে এদের খাবার অনেক মজা। আর পায়েসটা ইমরান টেস্ট করতেছিল কেমন হয় এদিকের পায়েসটা। আমাদের ভিতর থেকে, রুমের ভিতর থেকে বাইরের ওয়েদারটা সুন্দরই, অনেক সুন্দর। ভাইয়েরা আমাদের বিদায় দিতেছিল, কারণ আমাদের একটা প্রোগ্রাম ছিল, স্পিড বোর্ডে করে চলে যাচ্ছিলাম। তো আমরা স্পিড বোর্ডে উঠতেছিলাম আস্তে আস্তে, ইমরান, আমি, মাজারুল, আরও দুইটা ভাই ছিল। তো আমরা একটু তাড়াতাড়ি পৌঁছাবো, যার কারণে স্পিড বোর্ডে করে যাওয়া। ভাইয়েরা ওইদিকে চলে গেল, আমরা এদিকে ঘুরে চলে যাচ্ছিলাম স্পিড বোর্ডে করে। স্পিড বোর্ডে চড়তে ভালোই লাগে, অনেক স্পিডে চলে যায়, তাড়াতাড়ি যাওয়া যায়। এটা হাউসবোটের উপর থেকে সেই মান্নানঘাটটা। তো আমরা রওনা দিলাম
সে হাউস বোটে করে মানে স্পিড বোটে করে খুব স্পিডেই ছিল। ইমরান ভিডিও করতেছিল, স্মৃতিগুলো রাখতেছিল। অনেক স্পিড ছিল, বাতাস ছিল অনেক। আর পিছন থেকে দেখা যাচ্ছিল ওই সে আমাদের হাউস বোটটা, যেটা অনেকক্ষণ আগে ছেড়ে আসছিল আমাদের ছেড়ে। সেটা দেখা পেয়ে গেলাম কিছুক্ষণ পরেই। তো ভয় পাচ্ছিলাম আমার ফোনটা যেন না পড়ে যায়, কারণ বাতাসের যে একটা চাপ, ফোন ধরে রাখা যায় না উপরে। স্পিড বোর্ডের যে পানির ঢেউটা ভালোই লাগতেছিল। তো স্পিড বোর্ডে করে যেতে যেতে আরও কাছে চলে গেলাম। ওরা চলে যাচ্ছিল ওই পাশে, আমরা চলে যাচ্ছিলাম এই পাশে, হাওরের মাঝখান দিয়ে। তো ভাইয়েরা এই পাশে একটা মুহূর্ত নৌকার, যে ঢেউয়ের সাথে সাথে তারা ঢেউ কাইটা ওই পাশে আসে, আবার এই পাশে যায়। ওই পাশে আরেকটা স্পিড বোট যাচ্ছিল। দুইটা ঢেউয়ের মাঝখানেই ওই ছোট নৌকাটা, ট্রলার যেটা বলা যায় আর কি। আর মাজারুল কপালে মাথায় হাত দিল যে কি সর্বনাশ, কি হইতেছে এসব। এদিকে এই যে নৌকাটা মানে ট্রলারটা, সে অনেক স্পিড বাড়ায় দিয়ে ও পাশে চলে যাচ্ছিল, ঢেউটা যেন না ধরতে পারে। ভালোই লাগতেছিল, এই পাশ দিয়ে আসছিল, ওই পাশ দিয়ে যাচ্ছিল সবগুলো। আর মাজারুল মানে খুশির ঠেলায় যা করে আর কি। আমরা পৌঁছে গেলাম আমাদের ঘাটে। সেখান থেকে আবার মোহনগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আর এই ছবিটা, এই এই ছবিগুলো, মুহূর্তগুলো সেই দারুণ। আমরা আবার যেতে চাই, এমন মুহূর্ত তৈরি করতে চাই। আর সবার সাথে থাকতে পেরে অনেক ভালো লাগছে। সবাইকে ধন্যবাদ অ্যান্ড ভালোবাসা। আবার দেখা হবে।